السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة على أهلها وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم. وقال تعالى: إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. وقال أيضا: يا علي لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين. অত্যকার হেদায়েতুল ইসলাম কমিটি পরিচালিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম, সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা নামাজি মুসলমান বাবা ও ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালি সাবেরা শাকেরা রাকেরা নামাজি মুসলিমা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার হুকুম ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর আমার হাবিব আপনি ঈমানদারদের সাথে মুমিনদের সাথে ঈমানি বিষয়ে দ্বীনি বিষয়ে মুযাকারা করুন, আলোচনা করুন। কারণ দ্বীনি আলোচনার মাধ্যমে ঈমানি মুযাকারার মাধ্যমে মুমিনদের কল্যাণ হয়, উপকার হয়, ঠিক কিনা? এই হুকুম পালন করাতে কিছু কথা বলার এবং শোনার মহান রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু তিনি আলোচনা করলে ইমানদারদের ফায়দা হয়, ইমানের পাওয়ার বেড়ে যায়, মুমিনদের কল্যাণ হয়, ইমানদারেরা ইসলামের দিকে ঝুঁকে যায়, নাস্তিক্যবাদের দিকে ঝুঁকে না। এই জন্য নাস্তিকদের মাথা খারাপ হয়ে যায়। যেহেতু দ্বীনি আলোচনার মাধ্যমে, ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে, ইসলামী ওয়াজওয়ার মাহফিলের মাধ্যমে ইসলাম জিন্দা হয়, মুসলিম যুবকেরা কোরআনের তাফসীরে আসে, কোরআনের মাহফিলে আসে, যাত্রা গানে পালা গানে যায় না। এজন্য শয়তানের মুখ পড়া যায়, শয়তানের পাছায় আগুন লেগে যায়, শয়তানের দূষণের পাছায় আগুন লেগে যায়। এজন্য ওরা মাহফিলে বাধা দেয়। সুতরাং যারা মাহফিলে বাধা দেয় তারা আল্লাহর বন্ধু না, আল্লাহর দুশমন। তারা হলো শয়তানের বন্ধু। তারা ওয়াজ মাহফিল করতে বাধা দেয়, সে যেই হোক না কেন, সে কোনদিন ইসলামের বন্ধু হতে পারে না, সে কোনদিন মুসলমান হতে পারে না। মুসলমান কোনদিন কোরআনের তাফসীর বন্ধ করতে পারে না। মুসলমান কোনদিন মুসলমানদের ঈমানি চেতনা বাড়ানোর রাস্তা রুদ্ধদ্বার করতে পারে না। সুতরাং যারা এমন কাজ করে তারা শয়তানের যারা, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, নাস্তিক মুরতাদের দালাল, দাজ্জালের বাহিনী, এদেরকে প্রতিহত করতে হবে। প্রস্তুত আছো না তোমরা? আলহামদুলিল্লাহ। অলরেডি বাংলার জমিনে শাহজালালের বাহিনীরা তৈরি হয়ে গেছে, শাহজালালের বাহিনীরা তৈরি হয়ে গেছে। মঞ্চে এসে মাহফিলে এসে বাধা দেয়, তাকে জুতা বিদায় করে। সত্যের মুসলমান তৈরি আছে তো? এখানে কোন হাদিসের কথা হবে, কারো আপনাদের কথা হবে না। পাতা দিতে
আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রাসূলের উম্মত। ইরে কুল কায়নাতের সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। তোমরা বিশ্বাস করো সমস্ত ক্ষমতার উৎস হলো সূর্য। তো তোমার সূর্য মাখলুক দুর্বল, তোদের ক্ষমতা বিশ্বাস সব দুর্বল। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আমাদের আল্লাহ শক্তি কি তোদের চেয়ে কম? না। দাজ্জালের চেয়ে কম? না। দাজ্জালের বাহিনীদের চেয়ে কম? না। ইহুদি খ্রিস্টানদের চেয়ে কম? না। বিশ্বের সুপার পাওয়ারের চেয়ে কম? না। দাজ্জালের বাহিনী ইসলামের গালি দেয়, আমি আল্লাহর বাহিনী হইয়া ইসলামের গালিদাতার হুকুম বর্ণনা করতে পারবো না? ইয়ে শাহজালালের দেয়, শাহজালালের দেয়। কিন্তু আমি যদি ইসলামের কথাই বুক টান টান করে বলতে না পারি, তাহলে এটা শাহজালালের দেশ হচ্ছে না, শাহজালালের দেশ হচ্ছে নাকি এটা গৌরব গোবিন্দের দেশ? আমরা গৌরব গোবিন্দের দেশে দেশ চাই না, আমরা শাহজালালের দেশে। আমরা আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধান এই জমিনে বাস্তবায়ন হতে দেখতে চাই। আমরা এই জমিনে নাস্তিকবাদ বাস্তবায়ন হতে দেখতে চাই না। কারা কারা করে হাত তোলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে তাদের চেয়ার কাঁপতে থাকে। আল্লাহু আকবার শব্দ শুনতে পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের জড়িত কি পাওয়া? কারণ এটাই তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য কথা। আল্লাহু আকবার, এর চেয়ে বড় শক্তি সত্যি কথা আছে? এগুলোর পিছনে তো সব মিথ্যা কথা। অমুক ভাইয়ের পবিত্র ফুলের মতো চরিত্র পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঁজা খায় সাতত্র। ওরাও মিথ্যুক, তবু ভাইও মিথ্যুক, তবু ভাইয়ের জিন্দিগিতেও মিথ্যুক। আর আমরা সবসময় বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তার ইবাদত করি, যার সাথে সাহায্য, তার কাছে সাহায্য চাই, তিনিও হক, তার শক্তিও হক, আমাদের চাওয়ার তরিকা এবং যার কাছে চাইতেছি তিনিও হক। আমাদের তরিকা নেই। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতেই হবে। কথা বলেন নাই? আমি আপনাদের সামনে কোরআনের আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার হাবিব, আপনি এমন কোন কওম, এমন কোন জাতি, এমন কোন বংশ পাবেন না যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস করে। ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূল। আবার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, আবার তলে তলে না উপরে উপরে এরা যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তাদেরকে ভালোবাসতে পারে এমন কোন কওম পাবেন না। আপনারা কি বুঝতেছেন কিছু? অর্থাৎ যারা আল্লাহর উপরে প্রকৃত ঈমান আনবে, আখিরাতের উপরে প্রকৃত ঈমান আনবে, তারা কোনোদিন আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমনকে বন্ধু বানাতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। চাই তারা যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, ইসলামকে অপছন্দ করে, মুসলমানদেরকে অপছন্দ করে, ইসলামী বিধিবিধান আইন কানুনকে অপছন্দ করে, তারা যদিও মুমিনদের নিজের বাপ ভাই বাপ দাদা হয়, ছেলে দেওয়া হয়, নিজের ভাই বন্ধু হয়, নিজের নিকটতম আত্মীয় হয়, আও আশিরাতাহুম, নিকটতম আত্মীয় হলেও যারা আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কোরআন হাদিসের সহিহ মাসআলার দুশমন, কোরআন হাদিসের সহিহ ফতোয়ার দুশমন, কোরআন হাদিসের সহিহ ফতোয়া দেওয়ার কারণে উলামায়ে কেরামের দুশমন, তারা যদি আমার বাপ ভাই হয়, তারা যদি আমার সন্তান সন্ততিও হয়, তারা যদি আমার নিকটতম আত্মীয় হয়, তবু আমি তাকে ভালোবাসতে পারি না। এটা কি মাহমুদ হাসান নবীর ব্যক্তিগত কোনো ওয়াজ নাকি? এটা কারো ওয়াজ, কারো ওয়াজ। ভালো লাগলে ভালো লাগলে মুসলমান, ভালো না লাগলে বেঈমান। আল্লাহ আল্লাহ, কথা হলো আল্লাহ, তোমার কাছে ভালো লাগে না।
কিন্তু মাসালা দিছে আল্লাহ, ফতোয়া দিছে কেনা আল্লাহ দিছে। আপন বাপ ভাই হলেও, আপন ছেলে মেয়ে হলেও, আপন নিকটতম সম্পর্কের আত্মীয় হলেও কোনদিন কোন মোমেন, কোন মুসলমান, কোন ইমানদার প্রকৃত পক্ষে আল্লাহর উপরে বিশ্বাস করবেওয়ালা, আখিরাতের উপরে বিশ্বাস করবেওয়ালা কোনদিন একজন বেঈমানকে, একজন মুরতাদকে, একজন নাস্তিককে, একজন শাতিমুর রাসূলকে, রাসূলের দুশমনকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না, পারে না। এটা কার বিধান? আল্লাহর বিধান। আমরা কি কম জানি এই হুজুরদের থেকে? কি কি জানি? তোমরা কি কি জানো? আসো, বসো আমাদের সাথে। কি কি জেনে জানা যাবো আমরা দেখবো ইনশাআল্লাহ। তৈরি আছো ইনশাআল্লাহ? তৈরি হয়ে তবে কারণ সময় নেই, তৈরি না হয়ে কোনো উপায় নেই। তৈরি হলে ইমান নিয়ে করতে পারবা, আর তৈরি না হলে নাস্তিক মুরতাদ মুনাফিক হয়ে যাবে। মরতে কিন্তু হবে, মৌত তো কারো কি নেই। আমাদের থেকে রিক্সাওয়ালা ভালো জানে, কুল্লু নাসিন আমার মনে হয় রিক্সাওয়ালা মুখস্থ কি আপনাদের বিশ্বাস হয় না? অনেক সাধারণ পাবলিকেরও মুখস্থ কুল্লু নাসিন। আরে জীবন মানে তুমি, হ্যাঁ, যার জীবন আছে তার অবশ্য কি আছে, মৌত আছে। তাহলে এটা বিশ্বাস যখন করো তো একটি রোহিঙ্গাদের উপরে চোখ বলে। রোহিঙ্গারা বছরের পর বছর, দশকের পর দশক, শতাব্দীর পর যুগের পর যুগ ওই গোলামি করে আসছে। বৌদ্ধ নাস্তিকদের, আল্লাহ আল্লাহ রসুলের দুশমনদের তা বলছে তা শুনছে। বাড়িতে একটা ছুরি রাখে নাই, একটা দাও রাখে নাই, একটা মজবুত কোদাল রাখে নাই, একটা কুড়াল রাখে নাই, একটা লাঠি রাখে নাই, কিচ্ছু রাখে নাই। বলছে তোমরা যা করো না। একটা ছেলে মেয়ে নিতে হলে তাদের থেকে অনুমতি নিতে হচ্ছে। হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ফুটাবে, এটাও তাদের থেকে অনুমতি নিতে হচ্ছে। কয়টা গাছের পরে কয়টা গাছ বাড়াবে এটাও অনুমতি নিছে। যেভাবে বলছে সেভাবে মানছে। আগাম মাইকে দেওয়া যাবে না, মেনে নিছে, মাইক ছাড়া দিছে। এরপরেও কি থাকতে পারছে? দালালি পরিবার দাবি গায়ে করলাম। কারণ এটা এমন না যে এরা শুধু ইসলাম কায়েম করার কথা যারা বলে তাদেরকেই হামলা করে, এমন না। যারা ইসলাম সত্যটা পর্যন্ত নিজেদের অন্তরে ধারণ করবে তারাও এদের শত্রু হবে। কারণ এরা ইসলাম নামটাই সহ্য করতে পারে। কথা বলো করে বুঝিয়ে। এরা শুধু অমুক বক্তাকে পছন্দ করে না, তমুক বক্তাকে পছন্দ করে না, এমন না। এরা মূলত ইসলামকেই পছন্দ করে। রোহিঙ্গারা, বার্মার মিলিটারিরা, বার্মার সরকার যা বলছে তা মানছে। আপনার ইতিহাসে প্রায় 100 বছরেরও বেশি নির্মম নির্যাতনের শিকার, কিন্তু শেষ পর্যন্ত কি থাকতে পারছে? যে কোনো ভাবে তাদেরকে ছেড়ে দিতে হবে। খুন 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 ধর্ষণ, খুন খুন ধর্ষিতা হইয়া হাজার হাজার বছর 17-18 জন 20 জনে মিলে এক এক নারীকে ধর্ষণ করেছে। আমি রোহিঙ্গারা যখন এই দেশে আসে তখন শুরু থেকে 3 মাস আমি ওখানে ছিলাম। গামছা পরে, গেঞ্জি গায়ে দিয়ে, লুঙ্গি পরে রোহিঙ্গাদের ওখানে কাজ করছি। এই রোহিঙ্গাদের পাশে যে নাফ নদী, এই নাফ নদী থেকে পুকিয়া টাকা করে ওদেরকে তুলে করে করে আসছি। ওদের বাচ্চাদের নাফ নদী পার করে এদিকে নিয়ে আসছি। বিস্কুট দিছি, কলা দিছি, যতটুকু সম্ভব ঠান্ডা পানি খাওয়াইছি, স্যালাইনের পানি খাওয়াইছি। কথা বলেন নাই? 3 মাস ছিলাম। সুতরাং এদের সাথে কি কি আচরণ হচ্ছে সব এরা আমাদের কাছে বলছে। 3 মাসে শুনছি। এরপরে তো 1 মাস পরে কালের কণ্ঠ প্রথম আলোতে খবর এসে গেছে, উকিয়াও ত্যাগ না পেয়ে দারুণওয়ালাদের আনাগোনা বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে যে কোনো সময়ে জঙ্গি উত্থান করতে পারছে। আমরা গেলে হয়ে দেখি জঙ্গি। আমরা পানি খাওয়াইলে, আমরা মুসলমানের পক্ষে দাঁড়াইলে, মুসলমানদেরকে করে নিলে, মুসলমানের দুঃখে কাঁদলে, মুসলমানের সুখে হাসলে আমরা হয়ে যাই কি জঙ্গি। আর যখন মিয়ানমারের সন্ত্রাসী বাহিনী একের পর এক মিয়ানমারের জঙ্গি বাহিনীরা মুসলমানের উপরে অন্যায় ভাবে নির্মম নির্যাতনের মাধ্যমে, অগ্নি সংযোগের মাধ্যমে
গণধর্ষণের মাধ্যমে 20 লক্ষ রোহিঙ্গাকে বের করে দেয়, তখন কিন্তু এরা এটাই হলো তাদের অধিকার। এটা হয় কি, এটা হলো মিয়ানমারের আভ্যন্তরীণ ব্যাপার। কথা কয় না, আরে খোঁজখবর কিছু আসেনি না, না ইতিহাস বলে গেছে 2 বছর হয়েছে, কি হয়েছে রে 2 বছর হয়েছে, 2 বছরে ভুলে গেলে হবে? ওই জাতি সবচেয়ে বড় মূর্খ যে জাতি তার ইতিহাস জানে, আর ওই জাতি সবচেয়ে বড় বেকুফ ধ্বংসপ্রাপ্ত অভিশপ্ত যে তার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। শিক্ষা গ্রহণ করতে হবে। তুমি মনে করছো হারা তো বেশি দরবাসী বা অনেক আছেন, আলহামদুলিল্লাহ বেশি ভালো আছে, বেশি ভালো কদিন যায় না দালালি করিয়া বেশি টাইম। ওরা যে প্ল্যান সাজেছে, সেই প্ল্যান ওরা সাজেছে, আপনি বেশি দিন ভালো থাকতে পারবেন না। মনে করে আমাদের তো কিছু কয় না, আমাদের কোনো আওয়াজ হইতে পারবে না, এটা মনে বাবু নগরীর আওয়াজ বন্ধ করে, মামুন হকের আওয়াজ বন্ধ করে, আমাদের তো কিছু কয় না। আরে মিয়া ধারাবাহিকতা বুঝো। আমি যখন সবিশাল চলে গেছে, এরপরে চলে যাবে কে? বাবু নগরী, চলে যাবে মামুনুল হক, চলে যাবে মাহমুদ হাসান গুরু, বিয়ে করবে তুমি। আরে ওই যে কুশাল খাতে 300 ঢুকছে, শুনছেন না? শুনছেন না? আরে এটা তো সবাই বলে কুশাল খাতে 300 ঢুকছে, করে কুশাল বুঝলেন নাকি? আপনারা কি বলেন? গ্যান্ডারি, গ্যান্ডারি দাগন বলেন, গ্যান্ডারি বলেন, কুশাল বলেন, কুঞ্জর বলেন, দাগনের সমস্যা নেই, একটা করবেন। অসাবুস সুক্তা, আরবিতে কি বলে? অসাবুস সুক্তা, চিনির মাছ, চিনিওয়ালা মাছ, অসাবুস সুক্তা, অসম্মানী মাছ না তো কসাবুস সুক্তা যাই বলেন, অর্থাৎ কুঞ্জন, গ্যান্ডারি, কুশাল, আখ। এই আখের ক্ষেত্রে 300 ঢুকছে। মালিকে যায় দেখে একজন হলো নিজের স্বাস্থ্য ভাই, আরেকজন হলো পাশের গ্রামের, আরেকজন হলো ভিন্ন ধর্মের। কথা বলেন নাই তো? সে এখন 3 জনের সাথে গল্প, 3 জনের সাথে কি এক মালিকে পারবে না? একজন কি 3 জনের সাথে পারে? সাধারণত না পারার কথা। কারো ভিন্ন বিশেষ ট্রেনিং মেটিং থাকলে সেটা ভিন্ন, বাকি ট্রেনিং যদি না থাকে 3 জনে আর একজনে কোনোদিন পারা কথা না। এখন সে বুদ্ধি খাইছে, তেমা খাটাইছে, মগজ খেলাইছে, চিন্তা করছে কিরে এই জাতি, এ আমার স্বাস্থ্য ভাই, এ আমার পাশের গ্রামের, ও হলো বিজাতি, বুঝলাম তোরা বন্ধু মানুষ, তাই বলে আমার অনুমতি ছাড়া আমার খেতে ঢুকবি। এখন তো কিছু বলাও মুশকিল, 3 জন একসাথে যদি বলি দেয়, ওরা আছে হ্যাঁ কঠিন। এবার গিয়ে কৌশল খানায় বাইরে পয়সা করতে পারে, তুই না আমার, তুই আমার কি চাচা তো ভাই বেটা, তুই তো আমার না বলেও খেতে পারিস, তুই আর আমি তো একই জিনিস, তোর আমার সাথে মানি ফসল আমার বাড়ি কার, এটাই তো। বাকি আর পাশে যেটা পাশের গ্রামে, আর তুই আমার স্বজাতি মুসলমান ভাই, তুই আমার বাসায় গ্রামের পাড়া প্রতিবেশী, স্বাভাবিক। এই লোক ভিন্ন ধর্মের লোক, একই কারণে কথা বলেন নাই, অথবা অনেক দূরে একই দূরে গেছে। চল আমরা 3 জন মিলে কি করি, বন্ধু আপন বন্ধুকে কি করছে 3 জনে মিলে এখন পোল্ট্রির সাথে সাথে স্বার্থপররা সবসময় এই জন্য বন্ধু চুজ করার আগেও চিন্তা করতে হবে কারো বন্ধু বানা গেছে। কথা বলো নাই, অনেকে শয়তানের বন্ধু বানায়। শয়তান কিয়ামতের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে আমার কোনো বন্ধু নেই। শয়তান স্পষ্ট আছে না? ওকালতি শয়তান উলাম্মা কুদিয়ালাম আছে না? শয়তান স্পষ্ট বলবে যে তোমরা আমাকে যা আমি তোমাদেরকে যা ওয়াদা দিয়েছি, ওয়া আখলাফতুকুম মা ওয়া'আদতুকুম, তোমাদেরকে আমি যা ওয়াদা দিয়েছি সব কি করলাম, অস্বীকার করলাম। এবং তোমরা যে আমাকে শিরিক করছো, আমার পূজা করছো, এটা আমি অস্বীকার করি। তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বলেছে আছে তো বিশাল আকার। তো এই বলতেছে বাস বন্ধু নিয়ে এমন বন্ধু বানাইছে, এখন বন্ধুরা বাস ওই মালিকের হুমকি ধমকি দেখে বাবারে এর পক্ষে চলে যায়, ওর বিরুদ্ধে দেয়। বন্ধুর বিরুদ্ধে কিন্তু কি করি, এর পক্ষে দেয় ক্ষমতাশীল। এখন যদি কিছু করতে না পারে পরে হামলা মামলা লাগাই দিব, যেহেতু সরাসরি তো লাগাই দিচ্ছে। কথা বোঝেন নাই? রাষ্ট্রদ্রোহী মামলা দিলে উপায় নেই, সুতরাং কি করো, চলে আসো। বাস চলে আসছে, আইসা দোকানে পিঠে সরাইছে, এবারে তো আসছে তুই আমার আপন ভাই,
চাচা তো ভাই আর আপনার দেখি এতে আমগুলো যদি চাচা যদি বাপের মতো আছে তো ভাই তো লাগবে তাহলে তুমি ওরা আমার ভাই কিন্তু এই কেন বললো চলো একে ঠিক আছে হ্যাঁ ঠিকই তো ঠিক আছে এবার কত কি ভাই তুমি কিসের ভাই কোন পদের ভাই যেই ভাই ভাইয়ের সম্পদকে নষ্ট করে যেই ভাই ভাইয়ের অনুমতি ছাড়া তার ফসল নষ্ট করে তার ক্ষতি চায় এই ভাই কোনোদিন কল্যাণকর ভাই হতে পারে ছাত্র ভাই তো আজকে নেই দুর্বল কারণ পয়সাও নাই টাকাও নাই ঘাটও নাই বেতনও নেই কথা বলুন না যে ছাত্র ভাই মোটামুটি সমাজের ভিতরে কি আছে চলমান পয়সাওয়ালা আর যে খুঁটি দুর্বল তার কাছে সে একটু ছোট না তো তো আজ থেকেই ছোট মাইক দেওয়ার কোনো কি আছে তো এই পর্যায়ে ক্রমে আসবে শেষ পর্যন্ত সবাই জানাবে এটা হলো ব্রিটিশ 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 বিলাতীদের সিস্টেম ডিভাইড এন্ড রুল ভাগ করো আর শাসন করো ভাগ করো শাসন করো আমাদের মধ্যে তারা ভাগ করে দিবে তারা দেশে যদি হেফাজতে ইসলাম রব্বানি সারা দেশের এক থাকে তাহলে এদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব না হেফাজতে ইসলামের ভাগ করে দেবে দুই গ্রুপ তিন গ্রুপ করে দেবে আপনারা বুঝতে এটাই বাস্তব মেহরবানি করে যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি কল্যাণ করবেন বুঝতে দেরি করবেন ধ্বংস আসতেছে ধ্বংস বুঝেন নাই কথা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কর এরা আলেমদের বিরুদ্ধে লাগতে হবে কেন সমস্যা তো থাকতেই পারে আমরা একে অপরের সাথে বসি কি হতে পারে না মাসালাগত বিভ্রান্তি থাকতে পারে ভুল তথ্য থাকতে পারে তারপরে কোনো বুঝ সবার বুঝতে এক কোরআনের আয়াতের তাফসীর ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা অথবা ইসমার ব্যাপারে গিয়ে অথবা কিয়াসের ব্যাপারে গিয়ে আপনার আমার কি এসে গেছে বুঝের ভিতরে কোনো একজনের হুজুরের বুঝতে হবে বড় হুজুরের বুঝতে হবে আমি ছোট হুজুরের কি একই বুঝ হবে হবে না তা আমরা বসি বড় হুজুর যদি মনে করে নবী ভুল করছে একটু ডাক দেয় আর নবী যদি মনে করে বড় হুজুর ভুল করছে একটু গিয়ে আদরের সাথে দুই পা ধরে বলুন না ওস্তাদ জি সেই কথাটা কালকে বলেছিলেন একটু কেমন জানি মনে হইতেছে একটু খোলাসা করে বলবেন কিনা বুঝে আসতেছে আমার কি ওস্তাদ জি ভুল করছে আমার না আমার কি হইতেছে না বুঝে আসতেছে না বললেই তো আমি অবস্থা সম্পর্ক আরো সম্পর্ক মজবুত হয়ে যায় দৃঢ় হয়ে যায় না আমি ওস্তাদের কাছে যাইতে রাজি না ওস্তাদ তো আমাদের কাছে আসতে রাজি না আরে কোথায় ওস্তাদ আর ছাত্র এখন তো সমবয়সী একই সাথে পড়ালেখা করছে এমন ব্যক্তিরাও দেখা যাচ্ছে একে অপরের বিরুদ্ধে আমাদের তো এখন সময় হলো যে আমার ভাই আলমগীর শিল্পী একটা বলে গেল না যে এখন মুসলমান সারা বিশ্বের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কয় ভাগে একটা হলো কোরআনের পক্ষের আর হলো কোরআনের বিরোধীর একটা হলো শাহজালালের বাহিনী আর হলো গৌর গোবিন্দের বাহিনী তুমি কোনটা যাবে ওইটা না চিন্তা করবে এখন তো ইমান কুকুরের দ্বন্দ্ব চলতেছে তুমি মোমেনে ঠেলাঠেলি করার টাইম আছে এই জন্য কালিমা দু মুসলমান ওহাবি সুন্নি এখনো দেখিয়েন না আগে ইমান ঠিক থাকে কারণ যারা ওয়াহাবি দাবি করে তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে যারা সুন্নি দাবি করে তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে হক্কানি রব্বানি দিনদার পাক্কা সাচ্চা মুসলমান বানাবে আসেন সবাই এক হয়ে যান কারণ যেহেতু মুসলমান এখন এক হয়ে যেতে হবে সব মুসলমানদের শক্তি জবান সময় অর্থ সব ব্যয় দিতে হবে এখন বেঈমানদের পিছনে বেঈমানদের বিরুদ্ধে এখন নিজেরা গুতুগুতি করে মারামারি করার কোনো কি নাই নাই মেহরবানি করে কুফর শিরিক মারাত্মক বেদাত ভালো করে শুনেন কুফর শিরিক মারাত্মক বেদাত যেটা কুফর শিরিকের কাছাকাছি চলে যায় এই তিনটা কাজ ছাড়া আর সব ধরনের মুসলমান কালিমাগু মুসলমান এক হয়ে যান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আর বাদ হয়ে থাকার সময় নাই মুসলমান পরিস্থিতি ভালো না ছোট মুখে বড় কথা হয়ে যায় ওই দিন বেশি দূরে নয় যে দিন রোহিঙ্গাদের চেয়েও মারাত্মক দুরবস্থা তোমাকে আর আমাকে হয়তো সহিতে হয় এই জন্য সময় থাকতে হেসে আসে ওয়াজ করতেছি ওয়াজ কদিন করতে পারবো তা বলে না হায়াতের ইন্দ্রদিনের জানের বিশ্বাস কথা বলেন নাই বিশ্বাসের নাই বিশ্বাস কিসের ওয়াজ আর কিসের কি যে কোনো সময় গুম যে কোনো সময়ে খুন যে কোনো সময়ে রাষ্ট্রদ্রোহী যে কোনো সময়ে খুনের আসামি যে কোনো সময়ে রাষ্ট্র থেকে অবাঞ্ছিত ঘোষণা যে কোনো কিছুটা হতে পারে কিন্তু একজন নবীর ওয়ারিস হিসাবে ঈমান ছাড়তে পারে একজন নবীর ওয়ারিস
সঠিক ব্যাখ্যা উম্মতের সামনে তুলে না ধরে রাগটাগ করে ইসলামের সঠিক ব্যাখ্যাকে গোপন করতে পারি না। আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব, আল্লাহ রাসূলের প্রদত্ত দায়িত্ব। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করার মতো ভয় করে, প্রকৃত অর্থে ভয় করে উলামায়ে হাক্কানি রব্বানি। আর নবী বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। মেরে দোস্ত বুজুর্গ, ও মুসলমান বাবা আর পর্দার আলের মায়েরা শোনো, তুমি কোনজন করো সেটা বড় কথা নয়। আমরা নবীর ওয়ারিস। নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবীরা কোনোদিন আল্লাহর বিধানকে গোপন করে নাই, নবীরা কোনোদিন ইহুদি খ্রিস্টান দাজ্জালের সাথে আঘাত করে নাই, নবীরা কোনোদিন কোনো পরাশক্তির সামনে মাথা নত করে নাই, শাহাদাতের মৃত্যুবরণ করে নিয়েছে। আমরাও নবীদের ওয়ারিস। আমরাও মাথা নত করতে পারি না, মাথা কাটাতে পারি না, মাথা কেটে যাক, কিন্তু কোন তাগুতের সামনে মাথা নোয়ানো যাবে কোন শক্তিধরের সাথে, ক্ষমতাশীলের সাথে কোন ধরনের দালালিমূলক আঘাত করা যাবে। আমরা যদি দালালি করি, আমরা যদি কম্প্রোমাইজ করি ঈমান কুফরের ব্যাপারে এসে, শিরিক তাওহীদের ব্যাপারে এসে, তাহলে সাধারণ মানুষের কি হবে? কিরে মুসলমান, সাধারণ মুসলমানকে আমরা কার কাছে রেখে যাবো? যারা আমাদেরকে কুতুওয়াতুল উম্মাহ হিসেবে যাবে, উম্মতের ড্রাইভার হিসেবে যাবে, তারা আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে, মসজিদের ইমাম রাখে, খতিব রাখে, ঈদগাহের ইমাম রাখে, তারা আমাদেরকে বড় হুজুর মনে করে, ছোট হুজুর মনে করে, তাদের সবচেয়ে আগের ফসলটা ওলামায়ে কেরামকে খাওয়ায়, তাদের গাছের প্রথম ফলটা ওলামায়ে কেরামকে হাদিয়া দেয়, তাদের বাড়ির প্রথম আয়ে, প্রথম বাড়িতে ঢোকার আগে ওলামায়ে কেরামকে নিয়ে দাওয়াত করে খাওয়ায়, তাদের আয়ের প্রথম আয়ের অংশটা ওলামায়ে কেরামকে হাদিয়া দেয়, তারা আমাদেরকে প্রধান বক্তা বানায়, বিশেষ বক্তা বানায়, তারা আমাদেরকে পতন করে দেয়, ব্যাগ করে দেয়। আমরা তাদের এই সমস্ত নিয়ামত নিয়ে তাদের সাথে গাদ্দারি করে আমরা আমাদের চেয়ারের জন্য, আমাদের পেটের জন্য, আমাদের পিঠের জন্য, আমাদের ছেলে মেয়ের সুখ শান্তির জন্য আমরা আল্লাহর সাথে গাদ্দারি করে অন্যদের সাথে গাদ্দারি করতে পারি না। তাহলে কালকে আমাদের মাঠে উন্নত আমাদেরকে ছাড়বে না। তোমরা তো বলো যে হুজুর এমন ভাবে কথা বলেন যেন আল্লাহ খুশি থাকে, শয়তান না। এটা আসলে আমার দ্বারা সম্ভব না। এটা কোনোদিন কোনো মুমিনের জন্য সম্ভব না। এটা কোনো নবীর ওয়ারিসের জন্য সম্ভব না। নবীর ওয়ারিস কথা বলবে, নবী ওয়ালা করছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা চলে পড়ে সাথা হবে। এটাই তো ইসলামের হুকুম। আমরা ঈমান ইসলামকে সামনে রেখে কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা উম্মতের সামনে তুলে ধরবো। এটা কারো পছন্দ হলেও ভালো, পছন্দ না হলেও ভালো, আমাদের করার কিছু নেই। এ কথা বলিয়েন না, বলিয়েন না যে হুজুর সেদিকে বৃষ্টি সেদিকে সাদা ধরে, হুজুর সেই দেশে যে বাউ ওই বাই নাও বাই, ওই বাই নাও বাই, এ নাও বাইকে পারবে ইমানকে বলে মুসলমান থাকতে পারবে না, মুসলমানের খাতা থেকে বাদ করে দেবে। এজন্য ওলামায়ে হাক্কানি রব্বানি তলেবে ইলম বাইবের প্রতি আমি ছোট মানুষের আকুল আবেদন, অন্তর থেকে নিবেন, মুহাব্বতের সাথে নিবেন। আমরা কিন্তু ছোটখাটো সাধারণ কোন মুসলমানের মতো দায়িত্বশীল নয়, আমরা কিন্তু ইসলামের পাহারা। আমাদের জীবদ্দশায়, আমাদের দিনে হায়াতে, আমাদের সমাজে যখন আমরা সমাজের নেতৃত্ব দিই, তখন যদি সমাজের কোন উম্মাহ, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আমাদের শিথিলতার কারণে ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, খোদার কসম উলামায়ে হাক্কানি রব্বানি তালেবে ইলম ভাইরা কালকে আমাদের কাছে পাঠায় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা করতে হবে। এজন্য আমরা আমাদের জানের পরোয়া করি না, আমরা আমাদের মালের পরোয়া করি না, আমরা আমাদের ইজ্জত সম্মানের পরোয়া করি না। হুজুর আপনারা যদি জেলে নিয়ে টাঙ্গায়, আমার রসুলের টাঙ্গাইছে না, আমার রসুল 3 বছর জেলে ছিল, গোল গোস্ত দিয়ে বাঁচিয়েছে, গায়ে ওদের গোস্ত দিছে, হ্যাঁ গাছের পাতা একা ছিল না, পুরো পরিবার সহ ছিল, পুরো বনি হাসেম সহ ছিল, সোহাবে আবু তালিবের 3-3টা বছর। সাহাবায়ে কেরাম জ্বলন্ত অঙ্গারের মধ্যে
জ্বলন্ত অঙ্গারের মধ্যে ঠিক করে শুয়ে রাখা হয়েছে। মেহরবানি করে একটু সামনে এসে কথা বলতে বলতে জায়গা লাগাতে কেমন জায়গা আছে? আচ্ছা, তারপরেও যেহেতু বলছে ঠিক না, কমিটির কথা তো রাখতে হবে। কত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে, এদের কথা রাখতে হবে না? যার সামনে যতটুকু টাকা আছে ডাইনে বামে টাকাবেন না, পিছনে টাকাবেন না, সামনে দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, দুঃখ কষ্ট নিয়ে বলতেছি, আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে কেউ ধারণা করে না এই দেশে ওয়াজ মাহফিল করতে হলে কার থেকে অনুমতি নিতে হবে। কথা দিচ্ছি না, আপনারা কি কখনো অনুমতি নিয়ে মাহফিল করছেন? 20 বছর আগে, 50 বছর আগে কারো থেকে অনুমতি নিছেন? আজকে কি পরিস্থিতি? কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, কে অনুমতি দিবে? ঘুষখোর, সুদখোর, মদখোর, টাকাবাজ, টাকাবাজ, নারীখোর, যে নাকি করোনা ভাইরাসের তেলখোর, তার থেকে কোরআনের অনুমতি নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আমাদের ওলামায়ে হক্কানি রব্বানি আছে, মাওলানা আবু সাহেব আছে, এই অঞ্চলের আরো প্রবীণ আলেম আছে না, তাদের সাথে গিয়ে পরামর্শ করবো। হুজুর, ওয়াজ মাহফিলের একটা সিজন চলতেছে, এই সিজনে মুসলিম উম্মাকে সারা উৎসবের দিক নির্দেশনা দেওয়া হবে। মুসলমান, উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়া, এই আল্লাহর বান্দা বান্দীরা, এইভাবে চললে জান্নাত, এইভাবে চললে জাহান্নাম, এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের এলাকার মাহফিলটা কবে হতে পারে, ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, করোনা ভাইরাসের ভাইরাসের তেলখোর, তুই কিসের অনুমতি দিবি? আপনাদের তো কষ্ট লাগে না? লাগে না কষ্ট? ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমাদের সামনে আমাদের রসুলকে গাড়ি দিয়ে পার হয়ে যায়, আমাদের সামনে আমরা থাকতে আমাদের রসুলের গাড়িটা থাকে কি সুন্দর সেফটি দেয়, নিরাপত্তা দেয়। মুসলমান, এটা তোমার ইমানের পরীক্ষা হচ্ছে। কালকে ভাই বলবে আশিকে রসুল, আরে রসুলের আশিকে বড় করো, তুই আশিকে রসুল না আশিকে জিলাপি, এটা বুঝে যাচ্ছে। রসুলের গাড়ি দিলে বুঝে যায়, রসুলের ব্যঙ্গ চিত্র করলে বুঝে যায়, রসুলের কাপড় ছাপাইলে বুঝে যায়, রসুলের আদর্শ উম্মতের সামনে দিনের আলোচনা করা বন্ধ করে দিলে তুমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, ঘুম না আসলেও চুপ করে থাকো চোখ বন্ধ করে, তুমি আশিকে রসুল না, তুমি দুশমনের রসুল। আশিকে রসুল হলে তো বেড়া রসুলের গাড়ি দেওয়ার পর থেকে যতদিন গাড়িটা থাকে তার পাওনা বুঝতে পারবি না, ততদিন তুই পৌঁছাতে পারবি না। একজন মুমিনের পরিচয় ছিল, একজন মুমিনের ঈমানি গায়রত ছিল, একজন মুসলমানের রসুলের প্রকৃত ইশক মুহাব্বত ভালোবাসা দাবি ছিল। সব জায়গায় 2 নম্বর কথায় ফরমালিন খায়, ফারম খায়, 2 নম্বর কথা কয়, 2 নম্বর মিথ্যা বানোয়াট, তো সব 2 নম্বর এখানে রসুলের প্রেমে এসেও দিল। আয় হায়, তো প্রেম যদি 2 নম্বর হয়, ঈমান কি 1 নম্বরে ছিল? রসুলের প্রেমের ভিতরে 2 নম্বরের জায়গায় তোমার ঈমান 1 নম্বর হবে? 1 নম্বর ঈমান হওয়ার জন্য তোমাকে আল্লাহ প্রদত্ত তরিকায়, আল্লাহ প্রদত্ত বিধানকে রসুল নির্দেশিত পদ্ধতিতে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক জীবনেও বাস্তবায়ন করতে হবে। তাহলে তুমি দুনিয়া আখিরাতের কামিয়াবি পাবে, তুমি প্রকৃত মুসলমান হয়ে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী জান্নাতের আশা রাখতে পারো। এখন আল্লাহর পদ্ধতি, আল্লাহর হুকুম কি? আল্লাহ বলতেছে যারা মুসলমান হবে
যারা ইমানদার হবে, যারা কালিমাওয়ালা হবে, যারা তৌহিদবাদী হবে, তারা কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না। আর যারা ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, আল্লাহ বিদ্বেষী হবে, আল্লাহ রাসূল বিদ্বেষী হবে, ওলামায়ে হাক্কানি রব্বানি বিদ্বেষী হবে, তো তাদের বিরুদ্ধে মুসলমানেরা চির সম্পর্ক ছেদের ঘোষণা দিবে। এখানে একটা মাসালা, এই আয়াত থেকে আল্লাহ একটা মাসালা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এটাকে বলা হয় আল মাসআলাতুল মুস্তামবিতাতু মিন হাদিহিল আয়াতিল কারীমা। এই আয়াত থেকে যে মাসালাটা ইস্তেমবাত হয়, বাহির হয়, সেটা হলো আল ওয়ালা ওয়াল বারা এর মাসালা। আল ওয়ালা শব্দের অর্থ হলো মৈত্রী, আর আল বালা ও আল বারা এই শব্দের অর্থ হলো সম্পর্ক ছেদ। অর্থাৎ আল ওয়ালা অর্থ হলো বন্ধুত্ব, ভালোবাসা, মৈত্রিত্ব, মুহাব্বত, হৃদ্যতা, সম্পর্ক জোড়া। আর আল বারা অর্থ হলো সম্পর্ক ছেদ, শত্রুতা, দুশ্মনী, হিংসা, দূরত্ব। এই কথা বুঝতেছি না? আল ওয়ালা মানে হলো ওলায়া, বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, মুহাব্বত হবে। কার সাথে? যারা মুমিন হবে, ইমানদার হবে, মুসলমান হবে, কালিমাওয়ালা হবে, তারা একজন মুমিনের বন্ধু হবে। একজন মুমিন একজন মুসলমানকে, একজন ইমানদারকে, একজন কালিমাওয়ালাকে, একজন প্রকৃত আল্লাহর উপরে বিশ্বাসকারী, আখিরাতের উপরে বিশ্বাসকারী, আল্লাহ রাসূলকে প্রকৃত ভালোবাসনেওয়ালাকে তার সাথে সম্পর্ক হবে বন্ধুত্বের, ভালোবাসার। আর একজন আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, উলামায়ে হাক্কানি রব্বানির দুশমন, ইসলামের বিধিবিধান বাস্তবায়িত আল্লাহর জমিনে হকের দুশমন যারা আছে, এদের সাথে হবে সম্পর্ক ছেদের ঘোষণা স্পষ্ট। তারা যদি আপন ভাইও হয়, আপন বাপও হয়, তারা যদি আপন ছেলেও হয়, তারা যদি নিকটতম রক্ত সম্পর্কের আত্মীয় হয়, তবুও তারা কোনো মুমিনের বন্ধু হতে পারবে না। এটা কার শিক্ষা? আল্লাহ শিক্ষা। রে আমার নিজের কথা না রে। সূরা মুনতাহিনা 4 নম্বর আয়াতে দেয়া আছে, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআ'উ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। আমার আল্লাহ বলতেছেন, এই আমার বান্দা বান্দীরা, এই মুসলমানেরা, এই মুসলিমারা, এই নরনারী ইমানদারের দাবিদারেরা, শোন শোন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু। তোমাদের জন্য উত্তম আদর্শ হয়ে গেছে। কি রে? উত্তম আদর্শ। জীবন চলবে কিভাবে, ব্যক্তি চলবে কিভাবে, পরিবার চলবে কিভাবে, সমাজ চলবে কিভাবে, রাষ্ট্র চলবে কিভাবে, তুমি নিজেকে মুসলমান দাবি করবা কিভাবে, তোমার ইসলামী গায়রতকে, তোমার ইমানি আত্মমর্যাদা বোধকে কিভাবে উম্মতের সামনে তুলে ধরবা, কিভাবে এই সাক্ষী আল্লাহর কাছে পেশ করবা। আল্লাহ তো দেখবেন, আল্লাহর ফেরেশতা তো লিখবেন, কাল কিয়ামতের মাঠে তোমার আমলনামা পেশ করা হবে। এই জন্য তোমাকে আমি আদর্শ দিয়ে দিচ্ছি। তোমার জন্য উত্তম আদর্শ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা মুসলমান হয়েছিল, তার সহচর, তার সাহাবীরা, তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে। বলে কি আদর্শ সেটা? কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু ইয ক্বালু লিকওমিহিম। যখন তারা নিজেদের স্বজাতিকে বলল, কাদেরকে? স্বজাতি বলবেন নিজের পুত্র, নিজের বাড়ির মানুষ, নিজের মহল্লার মানুষ, নিজের গলির মানুষ, নিজের গ্রামের মানুষ, নিজের ইউনিয়নের মানুষ, নিজের থানার মানুষ। আপনি এবার বংশ হিসেবে বলতে পারেন মিয়াজি বংশ, ফরাইজি বংশ, চৌধুরী বংশ, কাদেরি বংশ। আপনারা আপনি বংশ হিসাবে নেন, যেইভাবে আপনি নেন, সমস্ত বংশকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক কি তোমার আদর্শ হবে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের আদর্শ হবে ইয ক্বালু লিকওমিহিম। তারা নিজেদের স্বজাতিকে, নিজেদের বংশের লোকদেরকে দেখে বলছেন, ইন্না বুরাআ'উ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাম কারে কয়? কারে কয়? বাপরে বাপরে আপন বাপ। বাবার নাম কি? আদর। মূর্তি পূজারি আছিল, ভাস্কর্য পূজারি আছিল। মূর্তি পূজারি আর ভাস্কর্যকে ডেকে বলতেছে, এই আব্বা, এই চাচা, এই সমাজবাসী, এই গ্রামবাসী শুনে রাখো, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো, যে সমস্ত মূর্তি ভাস্কর্যের পূজা করো, সেইগুলো থেকে এবং তোমাদের থেকে আমরা আমাদের সম্পর্ক ছেদ করব। বাপরে দেখেছে, বাপরে বাপ আগে না ইমান আগে, কথা কয় না, কথা কয় না। বাপ আগে না সমাজ আগে, সমাজ আগে কথা কয় না। তাহলে সমাজতন্ত্রে আমাদেরকে খেয়ে ফেলছে, সমাজতন্ত্র আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, গণতন্ত্র আমাদের ইমানটাও ছিনিয়ে দিচ্ছে, জাতীয়তাবাদ তো আরো নষ্ট করছে, ধর্মনিরপেক্ষতাবাদ তো শয়তানেরই বিষয়। তো আছে কি? এটাই হলো তোদের মূলনীতি। আহারে দুঃখ, আহারে দুঃখ। শাহজালালের দেশে, শাহজালালের দেশে 90% মুসলমানের দেশে মূলনীতি হয় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, যা 100% কুকুর এখন শিরিক, সম্পূর্ণ কুকুর শিরিক। তারা যদি বিশ্বাস না হয় তো বসো, আসো, অসুবিধা। আমরা তো আর হালকা পাবি না, আমরা তো জমিনেই থাকি, জমিনের বাইরে থাকি, আসমানে উড়ি নেই। বসো, তোমার যদি কথা থাকে যে লাইব্রেরি ইসলাম 100% ইসলাম, হ্যাঁ আমরা বলতেছি 100% ইসলাম বিরোধী, তুমি যদি 100% ইসলাম করতে চাও বসো, হাতু বুরহান, ঠিক না? কথা হবে দলিল প্রমাণ, কথা হবে উসুলে শরীয়তে, শরীয়ত দিয়ে। শরীয়তের উসুল হলো 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এটা হলো তাওহীদের উসুল, এটা হলো ঈমানের উসুল, এটা হলো ইসলামের উসুল, এটা হলো মুসলমানদের উসুল। মুসলমানরা 4 উসুলের ভিত্তিতে চলবে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4 দলিলের ভিত্তিতে বসো। বুকের পাটা থাকলে তুমি গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে আসিও না, এগুলো কুকুর শিরিক। ইসলাম আমাদেরকে 4 মূলনীতি দিয়েছে, আর কুকুর শিরিক আমাদেরকে 4 মূলনীতি দিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে শরীয়ত আমাদেরকে 4টা মূলনীতি দিয়েছে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর শয়তান, শয়তানের দোসরের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে 4 মূলনীতি দিয়েছে: ওই কোরআন গ্রন্থ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। আমরা কোনটা গ্রহণ করব? আমরা আল্লাহ প্রদত্তটা গ্রহণ করব। আল্লাহ দিয়েছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছে, হ্যাঁ, ইজা তানাযাতুম বিশাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন হাদিসের দিকে তোরা। এরপরে আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন বলেছেন কোরআন হাদিস, হ্যাঁ, তো তোমরা কাদেরকে জিজ্ঞেস করো? আল্লাহকে, আল্লাহ রাসূলকে। এরপরে ওয়া উলুল আমরি মিনকুম, ইজমা এবং কিয়াসের কি হয়েছে? ওলামায়ে হাক্কানি, রব্বানি মূলনীতি তৈরি করেছে ইসলামের, ইসলামী ফিকহার, শরীয়তে ইসলামিয়ার 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4 মূলনীতিকে ধ্বংস করার জন্য, এর মোকাবেলায় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নামক মিথ্যা, বানোয়া, কুফর এবং শিরক মানব রচিত জীবন বিধান নিয়ে এসেছে ইহুদি খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানের দোসরেরা, শয়তান এবং শয়তানের বাহিনীরা, দাজ্জালের বাহিনীরা। বুঝছো না? তোমরা মুসলমানরা, তোমরা আকাশুল খাওয়াছেরা কিভাবে এদের পিছনে যেতে পারো? তাড়াতাড়ি ফিরে আসো। খবরদার, খবরদার মুসলমান, গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। বিশ্বাস না হলে গত 70 বছরের ইতিহাস দেখেন। গত 70 বছর পৃথিবীতে গণতন্ত্র চলতেছে। পৃথিবীর কোথাও 1 ইঞ্চি জমিনের উপরে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে? আপনাদের পিছিয়ে বসে প্রমাণ হয়েছে। আগামী 65,000 বছরও যদি হয় তবুও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, কারণ গণতন্ত্র দিয়েই তো ইসলামী খেলাফত ধ্বংস করা হয়েছে। তো যেটা ইসলামী খেলাফত ধ্বংস করার অস্ত্র, সেটা দিয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে? আপনারা বুঝতেছেন? কারণ গণতন্ত্র ইসলামের সাথে এমন সাংঘর্ষিক। আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র কয় সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের ভিতরে কে আছে? ওই করোনা ভাইরাস আছে, ওই জামালপুরের ডিসিও আছে, এরপরে কুষ্টিয়ার এসপিও আছে।
আর না চুপ মুখ বন্ধ করে গোলাম সাথে আমরা যা করবো যা বলবো তা শুনবা, এর বাইরে গেতে পারবা না। এরপরে বলতেছে অথবা পাকিস্তান চলে যাও, কি চলে যাও, এটা কিন্তু বাবুর দেশ, এটা এই দেশের মুসলমানের রক্ত কেন দেয়, দেশের প্রতি ইঞ্চি মাটিতে মুসলমানের রক্ত আছে, ওলামায়ে হক্কানি রব্বানির দেশ, এটা সাধারণ সাধারণের দেশ। এই দেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে মুক্ত করার জন্য ওলামায়ে হক্কানি রব্বানি অকাতরে জীবন দিয়েছে। তোরা এসে সেখানে উড়ি এসে চুরি বসার জন্য, তুমি আসলে কি ইসকন সদস্য কিনা আমরা জানতে চাই। এসপি জ্ঞান বিরুদ্ধে করতে দেন, এসপি কেন? যদি রাষ্ট্রের বিশ্বের সুপার পাওয়ার হয়, সে যদি আল্লাহর বিরুদ্ধে বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলে, ওলামায়ে হক্কানি রব্বানির বিরুদ্ধে বলে, তার প্রতি চেপে করে ফেলবো আমরা। আমরা আল্লাহর বাহিনী, কিতার বাহিনী, এইসব তাগুতের বাহিনী, এইসব তাচ্ছালের বাহিনী। তোর ইমানই নাই, তোর জন্মেরও ঠিক নাই, কারণ যারা আলেম ওলামাকে গালি দেয় তাদের জন্ম ঠিক নেই। ইসলাম স্পষ্ট না, আপনাদের বিশ্বাস হয় না? একবার আল্লাহ রাসূলের এক ইহুদি গালি দিছে, আল্লাহ রাসূলের কাছে যখন খবর আসছে, আল্লাহ রাসূল খবর নিয়ে দেখ এর ভিতরে 8টা খারাপই আছে, কয়টা রে? 8টা। ইহুদি যখন শুনছে পেরেশান সামায় গেছে, কথা বলেন নাই, কাসিম নিচে বসে ফাতরকে মাথার নিচে দিয়া চিন্তা করে তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যাকে আস-সাদিক আল-আমিন মুক্তার কাফির মুশরিকরা উপাধি দিয়েছে, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তার জীবনে কোনো ফ্লেপ নাই, ধোঁকাবাজি নাই, কোনো ধরনের সিটিংবাজি নাই, সে তো আস-সাদিক আল-আমিন শরীফ ইবনে শরীফ, আমরা তাকে উপাধি দিয়েছি। আজকে সে বলেছে আমার মধ্যে 8টা খারাপই আছে, একটু দেখি গবেষণা করে 3 মিনিট পরে খুঁজে গেছে, করে ভাবলে বাপ 8টার মধ্যে 7টাই হুবাহু জুকাতু হাজবান নাহি বিন্নাল, একদম উপস্থিত তার ভিতরে। এখন 7 নম্বরটা 8 নম্বরটা নিয়ে পেরেশানিতে আছে, ওটা তার মা ছাড়া আর কেউ জানে না। নাস্তিকেরা তোরাতে কত সালাত, আমরা যাহাতে দিব তাহা বিশ্বাস করিব, যাহাতে দিব না তাহা বিশ্বাস করিব না, তাহলে আমরা বলবো তোমার জন্মে ঠিক নাই, তুমি তার সন্তান। বলে কেন বুঝলে তোমার কথা বললেন? বলে কিনলে তোর বাবা তোর মা দেবে ছবি দিয়েছিস, বুঝাই আপনি সন্তান কেন পূজা করতে, তোর মা বয়ফ্রেন্ডের সাথে থেকে গেছে, হতে পারে তোর মা নাইট ক্লাবে ছিল, তুই জানিস তুই তো নাস্তিক, নাস্তিক তো ধরা আসে না, ইসলামের কথা স্পষ্ট বই পাবে, কোনো সমস্যা নেই। তো ওদের আপনি তোমার আমার বলে তোরা উঠবি, আমার প্রত্যেক রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মুজাহিদ ফিসাবিলিল্লাহ তৈরি করবে। তাহলে আমার সমস্যা কি? আমি কি এখানে 200 বছর বাসুন নাকি? তাহলে আমার হক কথা বলতে সমস্যা হবে। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে হক্কানি রব্বানি হক কথা বলার জন্য প্রস্তুত আছে, আপনারা মানতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ইহুদি পেরেশান হয়ে গেছে, কিরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কইছে 8 নম্বরটা কি দ্রুত মার্কাজে চলে গেছে, তরবারি বের করে মারকত দানের উপরে ধরছে, মারকত দান হয়েছে, বুঝছো? আজকে রসুলের কথা তোদের বিশ্বাস হয় না, আজকে রসুলের সুন্নাত মানতে তোদের কষ্ট হয়, আজকে রসুলের হুকুম মানতে তোদের কষ্ট হয়, রসুলের ওয়ারিসদেরকে ভালোবাসতে, ওলামায়ে হক্কানি রব্বানিদের সোহবতে যেতে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে যেতে তোদের কষ্ট হয়, তোদের রসুলের কথার উপরে আস্থা হয় না, বিশ্বাস হয় না। দেখ মুসলমান, তোদের চেয়ে একজন ইহুদি কি পরিমাণ বিশ্বাস করেছে রসুলের কথার উপরে, আপন মায়ের গর্দানে তরবারি উঠায়া ধরে কয়, মা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে আমার জন্মে ঠিক নাই, এটা তুমি ছাড়া তো আর কেউ বলতে পারবে না, আমি 7টা খারাপই আমার ভিতরে হুবহু পেয়েছি, 8 নম্বরটা তুমি ছাড়া কেউ পারে না। বলো আমার বাবাকে মা মাথা নিচু করে দিয়ে কিছুক্ষণ পরে বলে ঠিক মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলবে তাই ঠিক, তোর বাবা ঠিক না, তোর জন্মে ঠিক নেই। তোরা ওলামায়ে কেরামকে গালি দিবি, ওলামায়ে কেরামকে বের করে দিবি, এদেরকে ওলামায়ে কেরাম হলো কি? ওলামায়ে কেরামরা হলো মৌলবাদী। মৌলবাদী অর্থ মৌলবাদী মানে যারা মূলের সাথে, আমরা মূলের সাথে আছি, আমরা ওলামায়ে হক্কানি রব্বানির সাথে আছি। আমাদের দায়িত্ব কর্তব্য হলো যতদিন বেঁচে থাকি ততদিন ওলামায়ে হক্কানি রব্বানির সাথে থাকবো। আমরা আল্লাহর হুকুমের সাথে, আল্লাহ রাসূলের তরিকার সাথে থাকবো, এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। এটা করতে করতে ফাঁসিতে ঝুলবো, এটা করতে করতে গুম খুন হয়ে যাব। আমরা আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহ রাসূলের তরিকায় চলতে চলতে উম্মতের সামনে আল্লাহ রাসূলের ক্যামেরা সারি করতে করতে আমাদের
মদিনাকে আমরা কোনোভাবে নষ্ট করতে পারি না। আমাদের কথা পরিষ্কার, আমাদের থেকে আমাদের দায়িত্ব উম্মতে মুসলিমাকে হক কথা পৌঁছিয়ে দেওয়া। উম্মতে মুসলিমার দায়িত্ব উলামায়ে হক্কানি রব্বানি যা বলবে হুবাহু ঝুকাতু জান চাইলে যাবে, কিন্তু গর্দান ঝুকানো যাবে না, কোনো ধরনের আঘাত করা যাবে না। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম এবং তার সহচরদের মধ্যে, তার সাথীদের মধ্যে আছে। তারা তাদের বাবাকে, সমাজকে, কওমকে ইয ক্বালু লিকওমিহিম বলে দিয়েছে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম। তোমাদেরকে আমরা অস্বীকার করলাম, তোমাদেরকে আমরা কি করলাম? তোমরা আমাদের আত্মীয় হলেও আত্মীয় না। কথা বুঝতেছেন আপনারা? ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। শুনে রাখো, তোমাদের সাথে আমাদের চির শত্রুতা এবং চির দুশমনী আজ থেকে নিয়ে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না তোমরা কালিমা পড়ে মুসলমান না হইবা ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো ধরনের বন্ধুত্ব থাকবে না, কোনো ধরনের বিদ্যতা থাকবে না, কোনো ধরনের মহাব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, মৈত্রিতা থাকবে না। বরং বাগদাউ, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, চিরশত্রুতা চির দুশমনী শব্দ কি আমার না আল্লাহ? গায়ে লাগে কা? আল্লাহর কথা যদি ভালো না লাগে তাহলে ঠিক মাসালা ডাইরেক্ট আল্লাহ বলে যাবে। কথা বলেন নাই? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, ঈমান হোদা মুসলমান হয়ে যাবে, আমরা আবার তোমাদেরকে বন্ধু বানায় নেব। আমাদের মেয়ের জামাই, ছেলের বউ, আমাদের নিজের স্বামী স্ত্রী অথবা আমাদের মেয়ের স্বামী আমরা বানায় নেব, আমাদের নিকটতম আত্মীয় হয়ে যাবো। বাইনাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যারা আজকে আপনারা আমার চিরশত্রু, অমুসলিমরা আছে, কাফেররা আছে, মুশরিকরা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, তারপরে কি বলে আপনাদের এই অঞ্চলের ভিতরে পাহাড়ি অঞ্চল আছে, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুশাই, গোল, গুরু, মুরুং, মারমা, সলসিয়া, বরিশা আছে না? এই সবগুলোকে এদের সাথে আমাদের আচরণ কি হবে? এদের সাথে আমাদের আচরণ হবে ইনসাফ। আমরা কোনদিন কোন অমুসলিমের উপরে অন্যায় ভাবে কোন ধরনের জুলুম করব, কোন অমুসলিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করব, কোন অমুসলিমের সন্তানের গায়ে অন্যায় ভাবে হাত দিব না। আমরা ইসলামী শরিয়া অনুযায়ী অমুসলিমদের সাথে তাদের হক যথাযথ আদায় করব। অমুসলিমদেরকে আমরা ইসলামের দাওয়াত দিব। তারা আদল ইনসাফের সাথে আমাদের সাথে একই সমাজে, তাদের সাথে আমাদের উঠা বসা, লেনদেন, চলাফেরা, সামাজিক কার্যক্রম এগুলো অবশ্যই হতে পারবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না মুসলমান হওয়ার আগ পর্যন্ত। অন্তরঙ্গ বন্ধু হবে একজন মুসলমান, সে যতই খারাপ হোক সে আমার ভাই। আর একজন অমুসলিম সে যতই উত্তম আদর্শের হোক, উত্তম চরিত্রের হোক, সে কোনোদিন মুসলমানের ভাই হতে পারে না। এজন্য মুসলমানকে আমি বলবো, ভাই তুমি তো মুসলমান কিন্তু তোমার ঈমান দুর্বল, তুমি আসো পরিপূর্ণ মুসলমান হও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ওলামাদেরকে গালি দিও না, ওলামাদের সাক্ষাৎকে, ওলামাদের জিয়ারতকে, ওলামায়ে কেরামকে মুহাব্বত করাকে, ওলামায়ে কেরামের জুতা উঠানোকে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের জুতা উঠানোকে তুমি তোমার জন্য ইবাদত মনে করো। এটা হলো একজন মুসলমানের প্রতি দাওয়াত হবে, একজন অমুসলিমের প্রতি আমার দাওয়াত হবে। হ্যাঁ অমুসলিম, তোমাকে কে বানিয়েছে? আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? এই কুল কায়নাতের আকাশ বাতাস, আসমান, জমিন, নদ নালা, জীব জন্তু, পশু পাখি, নদী পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা কয়জন? তো বলবে একজন। বলে সৃষ্টিকর্তা যদি একজন হয় তাহলে আসো এক সৃষ্টিকর্তার পূজা করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পেয়ে যাবা যদি তুমি বলো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল, এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করলে তুমি দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। এই দাওয়াতের ক্ষেত্রে অমুসলিমরা থাকতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, অমুসলিম যেটাই হোক, তার কাছে আমরা ইসলামের দাওয়াত দিয়ে দিব।
ইসলামের দাওয়াত অমুসলিমদের মাঝে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। আচ্ছা, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। মুসলমানদেরকে আমরা ইসলাম করব, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এক মুমিন আরেক মুমিনের ইসলাম করবে। খবরদার মুসলমান, মূর্তি এবং ভাস্কর্য এটা যদি পূজার জন্য বানাও, এটাকে ফুল দেওয়ার জন্য বানাও, এটাকে সম্মান প্রদর্শনের জন্য বানাও, এটার সামনে 5 মিনিট নীরবতা পালন করে দাঁড়িয়ে থাকার জন্য বানাও, তাহলে এটা কুফর এবং শিরক হবে। আর যদি পূজা করার জন্য না, সম্মান করার জন্য না, মোমবাতি জ্বালানোর জন্য না, বরং ঐতিহ্য সংরক্ষণের জন্য বানিয়ে রাখো, তাহলে এটা কবিরা গুনাহ হবে।